কোটি টাকা দামের গরু আছে, 25 লাখ টাকা দামের খাসিও আছে। লাখ টাকার গরুর মধ্যে আপনার 10,000 টাকা চলে যাচ্ছে হাসিল, মানে 10% অফ দ্য কস্ট। 10,000 টাকা নিয়ে আপনি কখনো কথা বলেন নাই, 50 টাকা নিয়ে আপনি বারবার কথা বলতেছেন। দুঃখজনক। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সোনালী নিউজের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে কথা বলবো সাদিক আকবর এমপি জনাব। আমি জানতে চাই আপনার কাছে আসলে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? আমাদের প্রস্তুতি মাসালা খুব ভালো। আমরা 2150টা গরু এবং 1200 ছাগল নিয়ে অপেক্ষা করতেছি কখন এই সিন্ডিকেটের মানে সিন্ডিকেট ওয়ার্ডটা খুব মধুর, শুনতে সবার কানে অনেক ভালো লাগে, এর জন্য বেশি ব্যবহার হয়। কারণ আমার কাছে মনে হয় এই সেক্টরে এরকম সিন্ডিকেট হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আমার মনে হয় বাংলাদেশের মানুষের ধারণা নাই যে কোরবানি ঈদের সময় আসলে কত টাকার গরু বিক্রি হয় কিংবা কত টাকার পশু বিক্রি হয়। এটা হচ্ছে প্রায় 75,000 কোটি টাকার 75,000 কোটি টাকার একটা ট্রানজেকশনে এই 10-20টা 100, 200, 500 গরু নিয়ে কিন্তু সিন্ডিকেট করা সম্ভব। সিন্ডিকেট করতে হলে 75,000 কোটি টাকার মার্কেট যদি আপনি কন্ট্রোল করতে হয়, তাহলে আপনার তো 25,000, 30,000 কোটি টাকা লাগবে। তো এরকম এই সেক্টরে কেউ 25-30,000 কোটি টাকা ইনভেস্ট করছে কিনা সেটা একটু দেখবেন, তারপরে এই করবেন। আমরা দেখি বাংলাদেশে কিন্তু আসলে পর্যাপ্ত গরু খামার আছে, অনেক উদ্যোক্তা মাংসের দামটা কমতেছে, আসলে আমাদের প্রোডাকশন কস্ট আসে, আমাদের খাদ্যের মূল্য, তারপর আমাদের জাত উন্নয়ন প্রয়োজন। আমরা ভালো জাত পাচ্ছি না। যে ব্রাজিল যে জাত লালন পালন করে মাংস উৎপাদনে নাম্বার 1 এবং মাংস এক্সপোর্টে নাম্বার 1, আমরা সেই জাতটা চাই। আমাদেরকে যদি সেই জাতের সিমেন্ট এনে দেওয়া হয় কিংবা যে জাতের এমব্রায়ো এনে দেওয়া হয়, আমরা যদি সেই জাতের গরু বাংলাদেশে লালন পালন করি, তাহলে আমরাও 400 টাকার নিচে গরু মাংসের দাম। চামড়াটা বেসিকলি আসলে আমাদের ব্যাপার না, চামড়াটা আসলে হচ্ছিল শিল্প মন্ত্রণালয়ের ব্যাপার। তো এটা আসলে শিল্প মন্ত্রণালয় খুবই রিল্যাক্টেন্ট এ ব্যাপারে, শিল্প মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর উপরন্ত শিল্প মন্ত্রণালয় কাঁচা চামড়া ইন্ডিয়াতে রপ্তানিটা বন্ধ করে রাখছে। আমাদের দেশের প্রসেসররা পর্যাপ্ত পরিমাণে কনজিউম করতে পারতেছে না, প্রসেস করতে পারতেছে, তাদের সেই ক্যাপাসিটি নাই। আর বাকিটা হচ্ছে ইন্ডিয়ায় কাঁচা চামড়া যেতেও দিচ্ছে না। তো এটা তো আর এখন নষ্ট করা ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় শিল্প মন্ত্রণালয় খোলা রাখে নাই। যতবারই মাংসের দাম কমানোর সুপারিশ করছি আমরা সরকারের কাছে, প্রত্যেকবারই কিন্তু আমরা মেনশন করছি যে চামড়ার সেক্টরটাকে কিন্তু আবার ঢেলে সাজাতে হবে। আজ থেকে 10 বছর আগে যখন 120 কেজি ওজনের একটা গরুর চামড়া যখন 3,000 টাকা বিক্রি হতো, তখন কিন্তু সরাসরি 30 টাকা প্রতি কেজিতে কিন্তু বস্তুর দাম কমে যেত চামড়ার দামের কারণে। এখনো কিন্তু চামড়ার দাম বাড়ানো গেলে 50 টাকা কেজিতে কিন্তু মাংসের দাম কমানো সম্ভব হবে, শুধু একমাত্র চামড়ার দামটা প্রপার পাওয়া গেল। আমাদের সারা বছর গরু ট্রান্সপোর্টেশন হয়, আমরা দেখা গেছে যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এইসব অঞ্চল থেকে একটা ট্রাকে 20টা গরু আসে, একটা ট্রাকে হয়তো 500-700 টাকা, 1,000 টাকা চাঁদাবাজি, মানে গরু প্রতি 50 টাকা। এটা কিন্তু অত রিমার্কেবল অ্যামাউন্ট না, কিন্তু সবাই শুধু চাঁদাবাজিটাই বলে। এটা অত রিমার্কেবল অ্যামাউন্ট অ্যাড্রেস করার মতন অ্যামাউন্ট না। কিন্তু আরেকটা বড় অ্যামাউন্ট আছে যেটা অ্যাড্রেস করার মতন, আপনারা কখনোই সেটা অ্যাড্রেস করেন না। সেটা হচ্ছে হাটের ইজারা। আপনার গ্রামের হাটের থেকে একটা গরু ব্যাপারে কিনে নিয়ে আসলো, সে গ্রামের হাটে ইজারা দিয়ে আসলো, 1 লাখ টাকার একটা গরু 3,000-4,000 টাকা তার ইজারা দিয়ে আসতো, হাসিল দিয়ে আসতো। এই গরুটা আবার যখন ঢাকার হাটে উঠলো, আপনি ঢাকার হাটে গেলেন কিনতে, আপনি 1 লাখ টাকা দিয়ে কেনার পরে আবার 5,000 টাকা হাসিল দেবে। তার মানে কি একটা 1 লাখ টাকার গরুর মধ্যে আপনার 10,000 টাকা চলে যাচ্ছে হাসিল, মানে 10% অফ দ্য কস্ট। 10,000 টাকা নিয়ে আপনি কখনো কথা বলেন নাই, 50 টাকা নিয়ে আপনি বারবার কথা বলতেছেন। দুঃখজনক। এই যে হাসিল বিষয়টা আসলে হাসিলের বিষয়টা যেটা আপনি বললেন, এটা আসলে কিভাবে আসলে এটা সরকারের, এটা তো হাসিল নেয় কারণ লোকাল গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্ট চাইলে এটা কিভাবে কন্ট্রোল করা যায়, তারা এটা ওয়ে বের করবে। আমরা আমাদের কমপ্লেইনটা জানালাম, সলিউশন কিভাবে করবে এটা ওনারা বসে নির্ধারণ করবে। আমরা সলিউশন দিলে তো ওনারা নেবেন। এটা আমাদের কমপ্লেইন যে এই জায়গায় স্ট্রেট আওয়ে 10% প্রাইস কমানো সম্ভব। আপনার স্ট্রেট আওয়ে 10% প্রাইস কমানো সম্ভব মানে কি, আজকে বাজারে 750 টাকা কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে। এরকম হাসিলের যদি ঝোড়ঝাপটা না থাকে, তাহলে 10% দাম কমলে 75 টাকা দাম কমবে, তাহলে কালকে থেকে 750 টাকা হয়ে যাবে দাম। তো এটা কি একটা বড় ইম্প্যাক্ট ফেলবে না? তো আপনারা ওই চাঁদাবাজি শুনতে অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে এটার ইম্প্যাক্টটা অনেক ছোট। এই বিষয়টা আপনারা আমরা কি কোনো পদক্ষেপ নেওয়ার মতন কোনো অথরিটি? আমরা আমাদের যতবার আমরা বলছি, প্রত্যেকবারই আমরা অ্যাড্রেস করছি যে আসলে হাটের ইজারার ব্যাপারটা একটু
কন্ট্রোলে রাখা। ইন্ডিয়াতে আপনারা সবসময় আমাদেরকে তুলনা করেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গরু গোশতের দাম এত কম কেন, আর এই 10 কিলোমিটার দূরে বাংলাদেশে এত বেশি কেন। কিন্তু কখনো কিন্তু আপনারা এই নিউজ করেন নাই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে খাসির গোশতের দাম এত বেশি কেন, আর 10 কিলোমিটার দূরে বাংলাদেশে খাসির গোশতের দাম এত কম কেন। এটা নিয়ে একটা নিউজ করে দেখেন। মানে এবার তো মানে যে আপনারা একবার তৃণমূল থেকে শুরু করে একবার উচ্চ পর্যায়ে কি ধরনের আমাদের কাছে সব রকমের পশুর ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, এবং 70-80 হাজার টাকা থেকে নিয়ে 1 কোটি টাকা দামের গরু আছে, 10-12 হাজার টাকা দামের থেকে নিয়ে 25 লাখ টাকা দামের খাসিও আছে।